রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় অপমানিত কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় ফের সময় চেয়েছেন রাজ্যের মুখ্য সচিব। হাইকোর্টের কাছে আরও 7 সপ্তাহ সময় চেয়েছেন মুখ্য সচিব। ধৃত সরকারি কর্তাদের বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন পত্র দিতে সময় চেয়েছেন তিনি, এবং এটা সম্পূর্ণ অনৈতিক। মুখ্য সচিবের অনুমোদনের জন্য অপেক্ষা করবেন আদালত, এটাও আদালতের তরফ থেকে স্পষ্ট জানালো হলো। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি। দেখুন, এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ, পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্ত কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। সেই মামলার শুনানিতে আজ মুখ্য সচিবের কাছে অনুমোদন পত্র চেয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে সেই মুখ্য সচিব কোন রকম অনুমোদন পত্র আজকেও জমা দিলেন না। এই নিয়ে 4 বার হলো তিনি অনুমোদন পত্র দেওয়া নিয়ে এড়ালেন সময়, এবং তারপরে ক্ষুব্ধ হন বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য যে এতে অপমানিত বোধ করছে আদালত। মুখ্য সচিবকে কোনো অনুমোদন দেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছিল তার দায়িত্ব পালন করার কথা, কিন্তু সেই দায়িত্ব পালন করার কথা মনেই করলেন না মুখ্য সচিব। এতে আদালত অপমানিত হয়েছেন বলেই মনে করেছেন বিচারপতি, এবং সেই কারণে যে মূল মামলা অর্থাৎ এদের জামিনের মামলাটি আগামীকাল শেষ করবেন বা নিষ্পত্তি করবেন বলে জানিয়েছেন বিচারপতি। অন্যদিকে মুখ্য সচিবের অনুমোদন পত্র দেওয়া বা না দেওয়ার বিষয়টিও ভেবে দেখবেন যে তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় আদালত। তবে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। একাধারে যেমন এই পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষের জামিনের মামলার ক্ষেত্রে যেমন চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে চলেছেন, অন্যদিকে তাদের সরকারি কর্মচারীদের অনুমোদন পত্র, তদন্ত সংক্রান্ত অনুমোদন পত্র মুখ্য সচিবের না দেওয়াকেও কিভাবে নিচ্ছে আদালত, সেটা স্পষ্ট হবে বলেই মনে করছে আইনজীবী মহল। অভিরূপা, সেক্ষেত্রে মুখ্য সচিবের এই টালবাহানা, এটা কে কি উদ্দেশ্য প্রণোদিত হিসেবেই ভাবা হচ্ছে? মহামান্য হাইকোর্ট কি বলছে এই বিষয়ে? অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত এবং ইচ্ছাকৃত বলে মনে করেছে আদালত। আজকে যখন সরকারি আইনজীবী কিশোর দত্ত তিনি এসে বলেন যে তারা 7 সপ্তাহ সময় চাইছেন, আর 7 সপ্তাহ মানে প্রায় 2 মাস, এবং সেই 2 মাস যখন তারা সময় চাইছেন শুধুমাত্র একটি অনুমোদন পত্র সংক্রান্ত মন্তব্য জানাবেন বলে, তাতেই বিচারপতি জানান যে আমরা অবাক হচ্ছি যে এই ধরনের মন্তব্য জানাতে এতদিন কেন সময় লাগছে একজন মুখ্য সচিবের। আর তাছাড়া বন্ধুত্বের কারণে সম্পর্ক আলাদা হতেই পারে, কিন্তু তার জন্য চেয়ারে থাকা দায়িত্ব তো পালন করতেই হবে মুখ্য সচিবকে। এবং বিপি কোপালিকার আজকের যে আবেদন, সে আবেদনে মোটেই প্রসন্ন হয়নি আদালত। আদালত জানিয়েছে যে তাদের এই ব্যবহারে তারা অপমানিত বোধ করেছেন, আদালত অপমানিত বোধ করেছে, এবং সেই কারণে আগামীকাল এদের জামিনের যে মামলা রয়েছে সেটা যেমন নিষ্পত্তি ঘটাবে আদালত, সেরকমই মুখ্য সচিবের উত্তর না দেওয়া বা এড়িয়ে যাওয়ার বিষয়টিও খতিয়ে দেখবেন বিচারপতিরা। মুখ্য সচিব যে তার দায়িত্ব পালনে এত টালবাহানা করছেন, তার মানে কি এটা কোথাও ধরে নিতে হবে অভিরূপা যে যাদের বাঁচানোর হয়তো বকলমে চেষ্টা করছেন এখানে মুখ্য সচিব, তারা যথেষ্ট প্রভাবশালী, যে একজন রাজ্যের মুখ্য সচিব তাকেও এত টালবাহানা করতে হয়? দেখো, এক্ষেত্রে বিচারপতি প্রশ্ন করেছেন যে প্রভাবশালীদের তত্ত্ব উঠে আসছিল, বিভিন্ন জায়গায় সেটা প্রমাণিত হয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রভাবশালী তত্ত্ব রয়েছে, কিন্তু মুখ্য সচিবকে একটা অনুমোদন চাওয়া হয়েছে, সেই অনুমোদন পর্যন্ত তিনি দিতে পারছেন না। এতে আদালত মনে করছে যে প্রভাবশালী তত্ত্ব খাটিয়েই হয়তো সেই অনুমোদন পত্র মুখ্য সচিব দিতে পারছেন না। এটাও কিন্তু তিনি আভাস দিয়েছেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক অভিযুক্তদের সাথে বন্ধুত্বের সম্পর্ক আলাদা এবং চেয়ারের সম্পর্ক আলাদা। সেক্ষেত্রে চেয়ারে যেহেতু তিনি বসে রয়েছেন, তাই চেয়ারের মান্যতা রাখতে তার উত্তর প্রয়োজনীয়তা ছিল, কিন্তু এতদিন সময় দিয়েছে আদালত, আর নয়। আগামীকালই এই মামলার নিষ্পত্তি করবেন তিনি, এবং সেই নিষ্পত্তির সঙ্গে সঙ্গে মুখ্য সচিবের এহেন ব্যবহার বা এহেন প্রশ্নের উত্তর না দেওয়া, সেটা ব্যাপারেও সিদ্ধান্ত নেবে আদালত। সেক্ষেত্রে অভিরূপা, তাহলে যেটা বলতেই হয় যে নিজের পদকে তো খাটো করছেনই মুখ্য সচিব, পাশাপাশি আদালত অবমাননাও পাশাপাশি হচ্ছে কোথাও একটা। আদালত অবমাননা হচ্ছে, এটা তো আগেই বিচারপতিরা জানিয়েছিলেন যে এটা আদালত অবমাননার সমান, এবং এরপর যদি না হয় তাহলে একটু বিরত করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। মুখ্য সচিবের যে টালবাহানা, সেটা কি কোথাও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে? বিকাশবাবু, শোনা যাচ্ছে?
হ্যাঁ, অভিরূপা যেরকমটা বলছিলে। দেখো, বিচারপতি কিছু মন্তব্য করেছেন, যেমন বলেছেন যখনই রাজ্যের আইনজীবী বলেছেন আমার 7 সপ্তাহ সময় লাগবে, আমি তাই চেয়েছিলাম, তাই সেটা ধার্য হলো না, তো সেটা সেক্ষেত্রে আদালত যদি ধার্য করে তাহলে বাধিত হই। এরপরে বিচারপতি মন্তব্য করেন যে এটা একেবারেই ঠিক না, এটা আদালত অবমাননার সময়, এটা সরকারের ডিউটি হয়ে গেছে, রুল ইস্যু হবে তারপর জোর করে এসে জানাবে যে তাদের কারণ, বলবে খুব ব্যর্থ ছিলাম, এটাই সরকারের নিয়ম হয়ে গেছে, রুল ইস্যু করলে আবার চ্যালেঞ্জ করে মামলা করতে ছুটবে রাজ্য। বেশ, আমি আরেকবার বিরত করব। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, বিশিষ্ট আইনজীবী। বিকাশবাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। মুখ্য সচিবের এই টালবাহানা, এটা কি কোথাও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হচ্ছে আপনার? বাকি তো গোটা টালবাহানাতে উদ্দেশ্য প্রণীত। তারা চাইছে যাতে ক্রিমিনাল প্রসিডিংসটা এগিয়ে না যায়, সেটা থমকে থাকে, এবং যত ক্রিমিনাল প্রসিডিংস দেরি হবে ততই তারা বিভিন্ন দিক থেকে ম্যানিপুলেট করানো, ভয় দেখানো, প্রার্থীদের ম্যানেজ করা, সাক্ষী ম্যানেজ করা, এই কাজগুলো করতে পারবে। অনেক ধন্যবাদ বিকাশবাবু আপনাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। অভিরূপা ছিলেন, অভিরূপাকেও ধন্যবাদ।